নমস্কার। কুম্ভ রাশি কালপুরুষের একাদশ রাশি, বায়ুতত্ত্বের কল্পনা প্রবণ রাশি, স্থির প্রকৃতি এর। এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষ চরম ধৈর্যশীল, ঠান্ডা মাথার মানুষ, পরিকল্পনা করে নিজের জীবনকে গঠন করার মানসিকতা এদের আছে। গ্রোথ রেট যথেষ্ট ভালো। এই মুহূর্তে একটু ডিস্টার্ব কুম্ভ, এটা আমরা জানি। 7.5 চলছে, লগ্ন বা রাশির উপরে রাহু বসে আছে, কিন্তু এটা তার জেনারেল ক্যারেক্টার নয়। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষরা স্টেবল। এখন যে চাঞ্চল্য, এখন যে ভাগ্যের পরিহাস দেখতে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু আলটিমেটলি শেষ কথা নয়। জীবনের বিভিন্ন গোপনীয় বিষয় ক্রমাগত প্রকাশিত হয়ে যাচ্ছে। কাউকে আপনি বলবেন না এমন একটা কথা, সেটা গোপন ছিল, কিন্তু হঠাৎ করে আপনি জানলেন সেটা রাষ্ট্র হয়ে গিয়েছে, এবং এর ফলে মানুষের নজর, সেটা কিন্তু আপনি আর অ্যাভয়েড করতে পারছেন না। হওয়া কাজ হলো না, হওয়া কাজ হচ্ছে না, এবং এটা আপনার জীবনে বারবার ঘটছে। প্রচুর ধৈর্য আপনার, কিন্তু আর সেই ধৈর্যের বাঁধ ধরে রাখা যাচ্ছে না। এবার কিন্তু আপনি ব্রেক হচ্ছেন, এবার ভেঙে পড়ছেন আপনি। এই অবস্থায় যদি আপনি চলে আসেন, অবশ্যই জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করুন। জ্যোতিষ পারে আপনাকে সঠিক দিশা দেখাতে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করুন, আর তার সঙ্গে সঙ্গে আনলিমিটেড এক্সপেকটেশনস থেকে বেরিয়ে এসে সরাসরি বাস্তববাদী চিন্তা ভাবনার মধ্যে দাঁড়িয়ে নিজের কনফিডেন্সের উপরে ভরসা করে নিজের জীবনকে গড়ে তোলার একটা চিন্তা, এটা আপনি করুন। কুম্ভের জীবন বদলাবেই, কুম্ভ ভালো থাকবেন। এখানে কোনো শক্তি নেই যে কুম্ভের অগ্রগতিকে আটকাতে পারে। গ্রহদের সন্তুলনকে আরেকটু স্টেবল করার চেষ্টা, সেটা করতে হবে। নতুন চাকরির চেষ্টা বারবার করছেন, ইন্টারভিউর ক্ষেত্রে ব্যর্থতা আসছে। কুম্ভের ক্ষেত্রে আসে এটা, এরকম খুব কম কুম্ভ রাশি বা লগ্নের মানুষ রয়েছেন যারা ফার্স্ট ইন্টারভিউতে চাকরি পেয়েছেন আর সেই চাকরিটা কন্টিনিউয়াসলি করে চলেছেন। চাকরির পরিবর্তন, কর্মক্ষেত্রে বারবার চাকরি চেঞ্জ করবার প্রচেষ্টা, এটা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আর এটাই কুম্ভের ক্ষেত্রে ন্যাচারাল। কিন্তু যদি কর্মক্ষেত্রে বসের সঙ্গে শুধু অশান্তি হয়, কর্মক্ষেত্র ঠিকঠাক কাজ করেও যদি কোনো রকম রেকগনিশন না পাওয়া যায়, কর্মক্ষেত্রে যদি বিপরীত লিঙ্গের কলিগদের সঙ্গে ক্রমাগত ঝগড়া হয়, কর্মক্ষেত্রে যদি আপনি বারবার বিপদের সম্মুখীন হন, তাহলে জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করতে হবে। ট্রেডিং করতে গিয়ে কিছুতেই হিসেব যদি আপনি মেলাতে না পারেন, ট্রেডিং করছেন, টাকা আপনি বুঝতে পারছেন ঢুকছে, কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত লস হচ্ছে। দিনের শেষে গিয়ে সবকিছু যোগ বিয়োগ করে দেখা গেল যে টাকা আসার কথা ছিল সেই টাকা কিন্তু আসেনি, বা যে টাকা কোনো একটা ব্যবসায় প্রফিট হওয়ার কথা ছিল সেই প্রফিট কিন্তু আপনার হয়নি। কারণ কিন্তু একটাই, গ্রহ সন্তুলনের অভাব। বুধ, শনি, কেতু অথবা রাহু দ্বারা পীড়িত অবস্থায় রয়েছে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বুধাদিত্য যোগ তৈরি তো হয়েছে, কিন্তু সেটা অ্যাক্টিভ হয়নি। এরকম সিচুয়েশন যদি আপনার ক্ষেত্রে আসে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার উচিত জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করা। একটা সিম্পল ডিসকাশন, সেটা কিন্তু আপনার ধারণাগুলোকে পরিবর্তন করিয়ে দিতে পারে। তবে কয়েকটা কথা মনে রাখতে হবে, সমস্যা ওরিয়েন্টেড প্রশ্ন, সেটা সব সময় আপনাকে বেটার রেজাল্ট দেবে। জীবনে কি হবে আর একটু খুলে বলুন, আরও একটু বলুন, আরও কিছু বলুন, এই সমস্ত প্রশ্ন, এগুলো বেসিক্যালি বেসলেস। আপনাদেরকে প্রশ্ন করতে হবে প্রমিনেন্ট, কবে চাকরি পাবো, কবে বিয়ে হবে, সেপারেশন হলে কবে সেটা হবে, কোন টাইমটা বেবি নেওয়ার জন্য পারফেক্ট, কোন তারিখ থেকে ব্যবসা শুরু করব। এরকম স্পেসিফিক যদি আপনার প্রশ্ন হয়, উত্তরও কিন্তু আপনি পাবেন জ্যোতিষের কাছ থেকে স্পেসিফিক, আর সেই প্রত্যেকটি উত্তর আপনার জীবনকে বদলে দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখী থাকুন, শান্তিতে থাকুন, তৃপ্তিতে থাকুন, নিজেকে ভালো রাখুন। জয় মা আদিশক্তি। নমস্কার।